টাকা, তাহলে তো মানে সবকিছু মিলে তোর হাজবেন্ডের চলতে কষ্ট হয়ে যায় না? নাকি তোর হাজবেন্ড কুসটুস খায়? তুমি এটা কি বললা? ঘুষ খাবে কেন? আরে নাহিদ খুবই অনেস্ট একটা মানুষ। কিছু বলো না তুমি, এখন কি কারণে আসছো সেটা বলো। আমি তো আসছিলাম একটা সুপারিশ নিয়ে তোর কাছে। তুই তো জানিস আমার হাজবেন্ড কন্ট্রাক্টারি করে। তোর হাজবেন্ডের অফিসে আমার হাজবেন্ড একটা কাজ পেয়েছে। কালকে তোর হাজবেন্ড সাইডে যেয়ে ইন্সপেকশন করবে, তারপর যদি কোনো কমপ্লেন ইস্যু করে তাহলে তো আমাদের বিলটা আটকা যাবে। এখন তুই যদি আমাদের বিলটা না আটকায় তাহলে অনেক ভালো হতো। আর এই জন্য যদি মনে কর টাকা পয়সা যদি লাগে, কোনো সমস্যা নেই, আমরা কাজে যাবে। সিসি আপু তুমি কি বললা? তুমি কি আমাকে ঘুষ সাধতেছো? আমি তোমাকে কি বললাম? নাহিদ এ ধরনের মানুষই না, ও খুবই অনেস্ট একটা। ঘুষ খাওয়া তো প্রশ্নই ওঠে না। আমি ওকে বিয়ে করছি আর তুমি মাঝখানে ঘুষ সাধতেছো। সরি, আসলে আমি বুঝতে পারিনি। আসলে জানিস তো এই ধরনের কাজ হলে ঘুষ ছাড়া হয় না। আমাদের বিলটা যদি আটকা যায় অনেক বিপদে পড়ে যাবে, তাই আর কি তোরে বলছি করিস না। মাইন্ড করে নাই, আমি প্রবলেমটা বুঝতে পারতেছি, কিন্তু হয়েছে কি ও খুবই অনেস্ট একটা মানুষ, বুঝছো? আমি বলাতে ওর কোনো হবে না, এগুলাতে কাজ হবে না। মানে ও যেটা লিগাল ভাববে সেটাই লিগাল, মানে এখানে ঘুষ টুস এগুলো দিয়ে কোনো কিছু হবে না। আমি তোমাকে একটু বুদ্ধি দিচ্ছি। আমার হাজবেন্ড সিঙ্গারা খুব পছন্দ করে, খুব ভালো দেখে সিঙ্গারা নিয়ে যাইতে আমার হাজবেন্ডও। ওনার সিঙ্গারা খুব পছন্দ করে। সিঙ্গারা খেয়ে যদি মুডটা ভালো থাকে তাহলে দেখবা গোটা গট কাজ হয়ে যাওয়াটা বানায় দিও, তাইলে আরো ভালো। গাড়ি পাশে দিয়ে ইয়ার অর্থ এখানে আপনি স্যার এই দিলেন পাশে তো স্যার না, এই বিল্ডিং এ ঘাপলা আছে। রড কম দিয়েছেন বিল্ডিং এ, তাই না? কত টন রড কম দিয়েছেন বলেন? রড কম দেবো কেন? রড দিয়েছি স্যার, ঠিক মতো দিয়েছি। রড ঠিক মতো দিয়েছেন? জি স্যার। তাহলে সিমেন্ট, আর সিমেন্ট ঠিক মতো দিলেও পছন্দ করে না, স্যার পছন্দ করে মতি মিয়ার সিঙ্গারা। এই মতি ম্যাডাম কোথায় পাবো? মতি মিয়ার সিঙ্গারা কই পাওয়া যায়? ওইটা না জানি তুই এত বড় বিল্ডিং দাঁড় করে আছিস না? আমরা অফিসের সামনে যাবো, মতি মিয়ার সিঙ্গারা পাওয়া যায়। ওখানে গিয়ে কবি নাই স্যার স্পেশাল সিঙ্গারা বাস পেয়ে যাবে। আচ্ছা আমি অফিস আনবো, আমি এক কাজ করি, আমি সব নিয়ে আসি। ওরে গরিবের বাচ্চা, সব আনার ক্ষমতা তোর 14 গোষ্ঠীরও নাই। তুই আপাতত 20 পিস নেন। আচ্ছা ঠিক আছে, 20 পিস। স্যার আপনি তেলবাজি করবেন না, তেলবাজি আমার একদম পছন্দ। কোনো সমস্যা নেই স্যার। স্যার আপনি যেই ওয়েট করেন স্যার, আমি আনছি স্যার, প্লিজ স্যার। আমি এটা ওয়েট করবো কেন? আমি চলে যাবো, আপনি সিঙ্গারা নিয়ে এসে। ও আচ্ছা টাইম নেই। আরে হ্যাঁ বলো। এক সিঙ্গারা 10,000। এক সিঙ্গারা 10,000 টাকা নেয়। হ্যাঁ আপু বলো, তুই না বলছিস তোর জামাই ঘুষ খায় না? হ্যাঁ, কি খায় জানিস? সিঙ্গারা। হ্যাঁ হ্যাঁ, আরে আমি তো তোমাকে বলেছি সে সিঙ্গারা খেতে খুব পছন্দ করে। কেন দুধার থেকে ওর জন্য সিঙ্গারা কেন? সে মতি মিয়ার সিঙ্গারা ছাড়া কোনো সিঙ্গারাই খাবে না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ও আবার মতি মিয়ার সিঙ্গারাটা পছন্দ করে। তাহলে তুমি দুলা ভাইকে বলো যে মতি মিয়ার সিঙ্গারা নিয়ে যাইতে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মতি মিয়ার সিঙ্গারার দাম জানিস কত? সিঙ্গারার দাম কত হবে? 10-20 টাকা। এক একটা সিঙ্গারার দামই 10,000 টাকা। হ্যাঁ তুমি এসো। হ্যাঁ ঠিক বলছি। না না, সিঙ্গারার দাম 10,000 হতে যাবে কেন? ভালো করে খবর নিয়ে দেখ, কেন মতি মিয়ার সিঙ্গারা এক একটা 10,000 টাকা? নাহিদ ওই দোকানে সিঙ্গারা পছন্দ করে দিতে 1,000 টাকা করে। ভাইয়া সিঙ্গারা? জি জি সিঙ্গারা তো কিনছি অনেক। কত টাকা করে? ম্যাডাম আপনার কিছু 10,000, 5টা নিলে 50,000। আর পিস সিঙ্গারার দাম 10,000 টাকা? দর্শক আপনারা দেখেন এই যে বছর দর্শক দেখতে পাচ্ছেন এই লোক কত বড় ক্রিমিনাল, সে মানুষকে লুটে পুটে খাইয়েছে। কি তো সব করছো,
সিঙ্গারা 10,000 টাকা হয় কেমনে দাম সত্যি করে বল আজকে বলবি স্পেশাল সিঙ্গারা মানে আই তোর সিঙ্গারা কি সিঙ্গারা ঢুকা দিয়ে বাঁধতে তুই এত দাম হয় কেন বেশি কিভাবে হয় তুই কেমন ম্যাডাম জানে ম্যাডাম ম্যাডাম আসসালামু আলাইকুম কি ম্যাডাম ম্যাডাম খাই করছিস তুই অফিসে নিয়ে যাবি না অফিসে নিয়ে ম্যাডাম না সার্ভিস খাওয়াইতাম ম্যাডাম স্যার অফিসে না 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 আগে আমার এটা বলো যে নাহিদের নাম এই লোক কেন সিঙ্গারের দাম এক একটা 10,000 টাকা করে রাখছে একটা সিঙ্গারা তো 10,000 টাকা নিছে তোরে একটা